ছিল। এইবার আমার প্রশ্ন, আজকে যারা সামরিক নেতা আছেন, সামরিক বাহিনীর জুনিয়র অফিসার আছে, এমনকি সৈনিকেরা আছেন, তারা বলেন তো, একটা প্রশ্নের উত্তর দেন তো, ৩রা ডিসেম্বর যদি পশ্চিম রণাঙ্গনে ভারত পশ্চিম পাকিস্তানে আক্রমণ রচনা করত, যেটা লজিক্যাল, কারণ ওই দিক থেকে তো আক্রমণটা হয়েছে, তাই না? তাহলে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতো না যুদ্ধ করে সহজে? বাংলাদেশ জয় করত বাংলাদেশের বাহিনী, এবং এটা সামরিকভাবে খুবই সহজ একটা সমাধান ছিল, সহজ একটা কৌশল ছিল। তাহলে কেন পশ্চিম রণাঙ্গনের আক্রমণের বদলা হিসাবে পূর্ব পাকিস্তানে, পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গঠন করে পাকিস্তানকে পরাজিত করতে হলো? এইখানেই লুকায় আছে আমাদের ঐতিহাসিক ভুলের সূত্র। 16ই ডিসেম্বর ঢাকার পতন হয়েছে, পাকিস্তানের পতন হয়েছে, আমরা সাহায্য করছি, বাংলাদেশের বিজয় হয় নাই। আমরা এই প্রসঙ্গে ফিরে আসব। আর একটা বিষয় একটু আলোচনা করে দিই, বিজয় দিবস আসলে কবে? বিজয় দিবস 16 তারিখ না 22শে ডিসেম্বর? 22 তারিখ তাজউদ্দিন ঢাকায় ফেরে, প্রবাসী সরকার ঢাকায় ফেরে। তার আগের 6 দিন বাংলাদেশ শাসন করছে কে? ইন্ডিয়া শাসন করছে। আওয়ামী লীগ বিদেশিদের হাত থেকে ক্ষমতা নিছে 1971-এর 16 ডিসেম্বর, নিয়ে যা আত্মসমর্পণ করে জেনারেল অরোরার কাছে। তৎকালীন পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, সেটা নিয়ন্ত্রণ আসে পুরোপুরি জেনারেল অরোরার হাতে। যুদ্ধ জয়ের পরে যখন জেনারেলের কাছে আর এক জেনারেল, পরাজিত জেনারেল আত্মসমর্পণ করে, তখন ওই ভূখণ্ড ওই বিজয়ী জেনারেলের অধীনে আসে এবং বাই ডিফল্ট ওই জায়গায় সামরিক শাসন থাকে। জেনারেল অরোরা বাংলাদেশের প্রথম সামরিক আইন প্রশাসক। 22শে ডিসেম্বর প্রবাসী সরকার দেশে ফিরে দেশের শাসনভার গ্রহণ করে অরোরার কাছে থেকে, মানে ইন্ডিয়ার কাছে থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে তাজউদ্দিন কেন ইন্ডিয়ারে পারমিশন দিল বাংলাদেশের ভেতরে ঢোকার? বাংলাদেশের বর্ডারে তো পাকিস্তান ইন্ডিয়ারে অ্যাটাক করে নাই, করছিল কি? তো ইন্ডিয়া যে আসলো বাংলাদেশের ভিতরে, পূর্ব পাকিস্তানের ভিতরে, ইন্ডিয়ান আর্মি কি বাংলাদেশ আর্মি সরকারের আন্ডারে যুদ্ধ করতে ঢুকছে? তা তো করে নাই। এবং এই সময়ে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশে বড় ধরনের বিমান হামলা চালাইছিল। আপনি এই সংবাদটা দেখেন, 8 ডিসেম্বর প্রকাশিত হয়েছে। 7ই ডিসেম্বরে বোমা বর্ষণের সংবাদ, ঢাকা শহরে নাপাম বোমা মারছিল ইন্ডিয়া বেসামরিক এলাকায়। নাপাম বোমা মারার প্রয়োজন ছিল, তাও সিভিলিয়ান অঞ্চলে? যে নাপাম বোমা ফেলা ভিয়েতনামের